হাত লাগানো ছাড়াই কখনো একটি শুধু ছুরির সাহায্যে আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখেছেন? আপনাদের বাড়িতে পুরনো প্যান্ট কি আপনারা ছিঁড়ে গেলে ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। অনেক উপকারী কাজেই আপনারা লাগাতে পারেন। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। চলুন তাহলে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট থাকে যেগুলো ছোট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। সেই ধরনের একটি প্যান্ট এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি, যেটা একেবারেই ছোট হয়ে গেছিলো। তাই এই প্যান্টটাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি। কি কাজে এখানে ইউজ করব চলুন দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, প্যান্টটাকে আমি এইভাবে নিচের যে পায়ের অংশটা রয়েছে সেই অংশ থেকে এইভাবে কেটে নিচ্ছি। এরকম ছোট করে কেটে নিতে লাগবে। দেখুন পুরো পায়ের অংশটাই আমি লম্বা বরাবর কেটে নিয়েছি। এবার কি করব, এই কাটা অংশটাকে আমাদের সমান করে নিতে হবে। এইভাবে আমি সমান করে নিচ্ছি। যাদের বাড়িতে মেশিন আছে তারা কি করবেন, সেলাই মেশিন দিয়ে নিচটায় খুব ভালো করে সেলাই করে নিন। আর যাদের বাড়িতে সেলাই মেশিন নেই, এইভাবে আমার মতো সুতো ব্যবহার করুন। সুতোর সাহায্যে খুব ভালো করে নিচটায় সেলাই করে নিন। দেখুন সুতোর সাহায্যে আমি পুরো নিচটাই এইভাবে সেলাই করে নিলাম। এবার কি কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এটাকে আমি সোজা করে নিয়েছি। আমাদের বাড়িতে যে আয়রন আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, এটাকে না খোলা রাখলে ধুলো ময়লা লেগে যায়। আমরা অনেকেই আছি যারা প্রত্যেক দিন ব্যবহার করি না আয়রন, তারা এইভাবে রেখে দিলে দেখবেন ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই পুরনো একটি প্যান্ট দিয়ে খুব সুন্দর আপনারা একটি কভার তৈরি করে নিতে পারেন। আর এইভাবে কভার তৈরি করলে আয়রনটাও খুব সুন্দর ঢাকা থাকবে, দেখতেও ভালো লাগবে, ধুলো ময়লাও পড়বে না, আর পরিষ্কার করার কোনো রকম ঝামেলাও থাকবে না। আপনারা যদি চান গার্ডারের জায়গায় একটি দড়ি ভরে নিন, তাহলে দড়িটাকে বেঁধে রাখতে পারবেন, বা এইভাবে একটি সেফটি পিনও লাগিয়ে রাখতে পারেন, তাহলেও ধুলো ময়লা লাগবে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখন আমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে যাই দেখা যায় অনেকটা সময় লাগে। আর বিশেষ করে ছোট যদি রসুনের কোয়া হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ ছোট রসুনের কোয়া ছাড়াতে আরও বেশি আমাদের সময় লেগে যায়। তাই ছোট রসুনের কোয়াও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন যদি এই ছোট্ট টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখেন। এখানে দেখুন রসুনের যে কোয়াগুলো একেবারেই ছোট ছোট, আর এই কোয়া ছাড়াতে কোনো রকম আমাদের হাত ব্যথাও করবে না, নখ দিয়ে টানাটানি করারও প্রয়োজন পড়বে না। একটি ছুরি নিয়ে নিন বা বটির সাহায্যে রসুনগুলোকে কি করতে হবে, লম্বা বরাবর কেটে নিতে হবে। এইভাবে দেখুন লম্বা বরাবর যদি কেটে নিতে পারেন তাহলেই খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে রসুনের খোসা ছাড়াতে কোনো রকমই আমাদের অসুবিধা হয় না। দেখুন এইখানে আমি লম্বা বরাবর রসুনটাকে কেটে নিয়েছি। কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে আপনারা সময় লাগে না, আর একদম ছোট রসুনের কোয়াগুলো খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তাই আপনাদের যদি অনেকটা রসুনের কোয়া ছাড়ানোর প্রয়োজন হয় এই টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, সময় আপনাদের বেঁচে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়া থাকে না, লোহার তাওয়া, লোহার কড়াই, এই লোহার তাওয়া লোহার যে কড়াইগুলো হয় পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। আর আমরা অনেক সময় যখন পরোটা করি বা কোনো কিছু ভাজাভাজি করি দেখা যায় খুব পুড়ে যায়, আর এটা পরিষ্কার করতে মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যায়। এখন আপনারা মিনিটও লাগবে না, সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা যদি কিচেন স্ল্যাব বা কোনো ফ্লোর ব্যবহার করেন পরিষ্কার করার জন্য, এইভাবে একটি থালা বা গামলা পেতে নিন, তার উপর কড়াইটা নিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি সাবান, বাসন মাজার সাবান। এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি, আর সাবানটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে সাবানটা দেখবেন দানা দানা মতো থাকবে। আর সাবান যদি দানা দানা থাকে তাহলে স্ক্রাবের কাজ করবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে, আমি একটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। কি করব, ওষুধের খালি প্যাকেটটা দিয়ে এইভাবে আমাদের ডলতে হবে। তার আগে কিন্তু তাওয়াটাকে আপনারা একটু গরম করে নেবেন। একটু গরম করে নিলে খুব দ্রুত তাড়াতাড়ি
তেল নোংরা সেটা উঠে যায়, এমনকি তাওয়া খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমি কিছু সময়ের জন্য একটু ডলে নেব। অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে হবে না, কিছু সময় ধরুন 1 মিনিট মতো একটু ডললেই দেখবেন তাওয়ার নোংরা তেল কাস্টে সব উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। লোহার তাওয়া কিংবা কড়াই যখনই আপনারা পরিষ্কার করবেন তার মধ্যে জানে একটু জল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। জল থাকলে জং ধরে যাবে। আর পরিষ্কার করার পর অবশ্যই এখানে আপনারা সরিষার তেল না হয় রিফাইন তেল নিয়ে নিন সামান্য পরিমাণ তাওয়াতে। এইভাবে যদি আপনারা সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন তাওয়া কিংবা কড়াই অনেক দিন ভালো থাকবে, সহজে জং ধরবে না আর সেটা নষ্টও হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চাদর আমরা ব্যবহার করি না, দেখা যায় চাদরগুলো পড়েই থাকে। তাই এই ধরনের চাদরগুলো ফেলে না রেখে আমরা কিন্তু শীতকালে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশ থাকে, দেখুন আমি একটি বালিশ নিয়ে নিয়েছি আর এখানে একটি চাদর নিয়ে নিয়েছি। যে চাদরটা ব্যবহার করি না সেই ধরনেরই একটি চাদর। কি করতে হবে, সবার প্রথমে চাদরটাকে 2 ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এখানে আমার বড় চাদর কিংবা পুরনো শাল এইভাবে খুব সুন্দর রিইউজ হয়ে যায়। বালিশটাকে ঠিক মাঝখানটায় রেখে এইভাবে চাদরটা দিয়ে খুব 2 সাইডে ভাঁজ করে নিচ্ছি। তারপর নিচের দিকটাও ভাঁজ করে নেব। এতে কি হবে, বালিশটা গরম থাকবে। বাড়িতে যদি কোনো বয়স্করা কেউ থাকে, মা বাবা বা ছোট বাচ্চা, অনেক সময় ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায়, কান্নাকাটি করে, এইভাবে বালিশ গরম রেখে ঘুমালে ঘুম হয়। আমরা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের জ্যাকেট মানে সোয়েটার নিয়ে যাই, অনেক সময় কি হয় অনেকটা জায়গা নিয়ে নেয় আর ভাঁজ করলেও না দেখা যায় কিছু সময় পর আবার ভাঁজটা খুলে যায়। তাই ছোট্ট এই কাজটি করতে পারে, খুব সহজেই ক্যারি করতে পারবেন, ভাঁজটাও খুলবে না। এখানে দেখুন যে সোয়েটারটা নিয়েছি, সোয়েটারটার হাতাটা পর্যন্ত এইভাবে নিচের অংশটাকে আমি ফোল্ড করে নিলাম। তারপর কি করব, হাতাটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দুটো হাতায়। যে টুপি রয়েছে টুপিটাকেও এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপর আমরা কি করব, নিচের অংশটাকে যেটা আমাদের করতে হবে এইভাবে ভাঁজ করে নিচের অংশের মধ্যে সোয়েটারের বাকি অংশটাকে এইভাবে ভরে নেব। এই দেখুন ঠিক এইভাবে ভরে নিতে লাগবে। তাহলে কি হবে, এই ভাঁজটা খুলবে না আর খুব অল্প জায়গার মধ্যেও নিয়ে নেওয়া যাবে। নিয়ে গেলে সহজে খুলে এলোমেলো হয়ে যাওয়ার কোনো রকম চান্স কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় এই ধরনের শাড়ি থাকে, অনেক সময় কি হয় এগুলোকে দেখা যায় যতই আমরা খুব সুন্দর করে রোদ্রে দিয়ে রাখি না কেন, এর যে শাড়ির গ্লেজটা বা জামা কাপড়ের দামি জামা কাপড়ের গ্লেজটা নষ্ট হয়ে যায় ডাইরেক্ট এটা যদি রোদ্রে দিই। আর দেখুন 1-2 বার পরার পরেও এটা ধুয়ে দিলেও কিন্তু লন্ড্রিতে, তাহলে ওর গ্লেজটা কিন্তু ভালো থাকে না। তাই রোদ্রে তো অবশ্যই দেব, কিন্তু এই ধরনের জামা কাপড় বা শাড়ির গ্লেজটাও ভালো থাকবে, নষ্টও হবে না। এখানে দেখুন শাড়িটাকে আমি নিয়ে নিয়েছি, একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারের সাহায্যে এইভাবে আমাদের হ্যাং করে নিতে হবে। তারপর কি করব, আমাদের বাড়িতে যে পুরনো যে কোনো গেঞ্জি বলুন বা পুরনো কোনো জামা বলুন, যেগুলো ব্যবহার করি না, শার্ট গেঞ্জি এরকম নিয়ে নিতে হবে আর এইভাবে হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে যদি হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, তারপর রোদ্রে দেন, তাহলে দেখবেন শাড়ি বা জামা কাপড়ের গ্লেজটাও ঠিক থাকবে, বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে, এমনকি খুব সুন্দরভাবে জামা কাপড়টায় রোদ দেখানো হয়ে যাবে। কারণ রোদটা ডাইরেক্ট লাগবে না, এতে জামা কাপড়ের গ্লেজ বা শাইনটা ঠিক থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, চুলের ক্লিপ, এই ধরনের কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় যে 1-2 দাঁত হয়তো ভেঙে গেছে, দেখুন সেরকমই একটি পুরনো ক্লিপ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে, যে তাওয়ালে আমরা রান্নাঘরে কিংবা সিঙ্কের সামনে বেসিনে ব্যবহার করি, সেই তাওয়ালের মধ্যে এইভাবে ক্লিপটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যে কোনো হ্যাং করার জায়গায় এটাকে আপনারা এইভাবে ঠিক হ্যাং করে নিন। এতে দেখবেন
কাঁচটা বারবার পড়ে যাবে না। অনেক সময় রান্নাঘরে সিঙ্কের সামনে তাওয়ালে ঝোলালে হাত মুছতে গেলে পড়ে যায়। দেখুন আমি তাওয়ালেটাকে টানছি, কোনোভাবেই পড়ে যাচ্ছে না, ক্লিপটার সাহায্যে একদম টাইট হয়ে আটকে রয়েছে। এতে কি হবে, বারবার আমাদের ঠিক করার প্রয়োজন পড়বে না, এমনকি খুব সহজেই আমরা হাত মুছে নিতে পারবো। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। মটরশুঁটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, নানা রকম রেসিপি বানিয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে মটরশুঁটিগুলো হয় অনেকটা পরিমাণ ছাড়াতে গেলে না আমাদের অনেকটা সময় লেগে যায়। এইভাবে নখ দিয়ে দেখা যায় টানাটানি করতে লাগে। সহজে একটি টিপস শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন, অনেকটা সময় লাগবে না। এই ধরনের চুড়ি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মেটালের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি কিন্তু নিতে হবে, কোনো রকম কাচের চুড়ি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুটো টিপস শেয়ার করব। সবার প্রথমে চলুন প্লাস্টিকের চুড়িটা দিয়ে কিভাবে আমরা দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। হাত দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না। চুড়িটা দিয়ে এইভাবে মটরশুঁটির থেকে এইভাবে টানতে থাকুন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি কোনো রকম অসুবিধা হবে না মটরশুঁটির খোসা ছাড়াতেই। দেখুন কত সহজেই খোসাটা এখানে বের হয়ে গেল। হালকা করে একটু জাস্ট এইভাবে একটু টান দিতে হবে, অনেকটা জোরে টান দেওয়ার প্রয়োজন নেই, শক্তিরও প্রয়োজন নেই। একটি থালা নেবেন, তাহলে কি হবে, মটরশুঁটিগুলো ছিটকে ছিটকে চলে যাবে না। মেটেলের যে চুড়িগুলো হয় না, এখানে একটি বড় মেটেলের চুড়ি যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা নিয়ে নিয়েছি আমি কেটে। তারপর দেখুন মেটেলের চুড়িটা দিয়ে এইভাবে মটরশুঁটিটাকে টান দিলেই খুব সহজেই মটরশুঁটিটা আলগা হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলোকে আলাদা করে নিতে পারি। এই দেখুন এই কাজটিও কিন্তু খুব সহজ আর খুব দ্রুত তাড়াতাড়ি করে নেওয়া যায়। যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগে সেই পদ্ধতিটি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আপনারাও। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই ছোট্ট সূচে কিভাবে আমরা সুতো পরিয়ে নিতে পারবো, কোনো রকম যাদের চোখের সমস্যা আর অসুবিধা হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি সেফটি পিন, যে সেফটি পিন জং ধরে গেছিলো, ব্যবহার করি না, সেই ধরনের সেফটি পিন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তামার তার। তামার তারটাকে ইউ মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন এবার সেফটি পিন, যেটা জং ধরা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের নিচের দিকে তামার তারটাকে যেটা ভাঁজ করে নিলাম এইভাবে নিতে হবে। সেলো টেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমাদের লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে আপনারা এইভাবে এটাকে লাগিয়ে নিন। তারপর একবার তৈরি করলেই হবে, বারবার তৈরি করার প্রয়োজন নেই। সুতোর কৌটোয় ভরে রেখে দেবেন। যখনই ছোট্ট সূচে সুতো পরানোর হবে তামার তারের মধ্যে সুচটাকে ঢুকিয়ে নিন। তারপর সুতোটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে এইভাবে আপনারা সুচটাকে বের করে নিন, তাহলেই হয়ে যাবে ছোট্ট সূচে সুতো পরানো। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।